আমাদের দেশে খুবই কম সংখ্যক স্টুডেন্ট আছে যাদের সার্টিফিকেটে কোনো রকম ইস্যু নেই। এদের মধ্যে আমি একজন। আর সেই সার্টিফিকেট প্রবলেমগুলো আমি ঠিক করেছি এবং আমার ফ্রেশ ডকুমেন্ট গতকালকেই আমি যশোর বোর্ড থেকে উত্তোলন করেছি। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আমার মোট কতদিন লাগছে সার্টিফিকেট কারেকশন করতে, টোটাল কতগুলো ডকুমেন্টস দরকার হয়েছে এবং সর্বমোট কত টাকা স্পেন্ড করেছি। আর একটা বিষয় জানিয়ে রাখা ভালো, এই ধরনের ভিডিও ইউটিউবে আমি কখনো পাইনি, কারণ আমি সমস্ত ডকুমেন্টস লাইভে দেখাবো, যার কারণে আপনাদেরকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। So without making a delay, let's get started. So first of all, আমাকে যেটা করতে হয়েছিল সার্টিফিকেট কারেকশনের জন্য, আমাকে বার্থ সার্টিফিকেট সংশোধন করতে হয়েছিল। সো আমার সার্টিফিকেটে প্রবলেম ছিল, যার কারণে আমার বার্থ সার্টিফিকেটেও ইস্যু ছিল। প্রথমত আমাকে সেইটা কারেকশন করতে হয়েছিল। আর একটা বিষয় বলে রাখা ভালো, আমার প্রবলেমটা ছিল মূলত আমার সার্টিফিকেটের সাথে আমার আব্বু আম্মুর নামের কিছু গরমিল ছিল। নট ভেরি মাচ, বাট দ্যাট ওয়াজ এ লিটল বিট, খুবই কম সংখ্যক। সো যার কারণে আমাকে প্রথমে তো বার্থ সার্টিফিকেট সংশোধন করতে হয়েছিল ইউনিয়ন পরিষদ থেকে। সো এগুলো করার পর আমাকে কিছু ডকুমেন্টস ম্যানেজ করতে হয়েছিল। তার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এফিডেভিট সার্টিফিকেট, এফিডেভিট কার্ড। অ্যাজ ইউ ক্যান সি, এখানে একটা এফিডেভিট কার্ড আছে, যেমনটা আপনারা স্ক্রিনে দেখছেন। এইটা করতে হয়েছিল। অ্যাট দ্য সেম টাইম কলেজ থেকে প্রত্যয়নপত্র অ্যাজ ওয়েল অ্যাজ হাই স্কুল থেকে প্রত্যয়নপত্র। কলেজ থেকে প্রত্যয়নপত্র নিয়েছিলাম প্রিন্সিপালের কাছ থেকে এবং হাই স্কুল থেকে নিয়েছিলাম প্রধান শিক্ষকের কাছ থেকে। সো এগুলো এবং পিএসসি সার্টিফিকেট, মানে প্রাইমারি পাশের সার্টিফিকেট, সেইটা যদি আমার ভুল থাকে সেইটা আগে আপনাকে সংশোধন করতে হবে। আমার ওখানে কোনো ভুল ছিল না, তো আমার একটু ভুল ছিল বয়সের, সেইটা আমি একটু ডিফারেন্ট ওয়েতে সলভ করেছিলাম, যার কারণে পিএসসি সার্টিফিকেট আমার সংশোধন করা লাগছিল না। দেন বার্থ সার্টিফিকেট, আমার বার্থ সার্টিফিকেট, আমার প্যারেন্টসের বার্থ সার্টিফিকেট আই নিডেড। তারপর আমি আমার উপজেলা থেকে একজন অভিজ্ঞ কম্পিউটারের দোকান থেকে অ্যাপ্লাই করেছিলাম সার্টিফিকেট কারেকশনের জন্য। আর এই ডেটটা ছিল 15 ফেব্রুয়ারি 2026। এটা ছিল আমার প্রথম অ্যাপ্লাই ডেট। তারপরে আমি একটা মেসেজ পেয়েছিলাম, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন মেসেজে লেখা আছে। এই মেসেজটা পেয়েছিলাম 3 মাস 17 দিন পর, মানে আবেদনের 3 মাস 17 দিন পর আমার সার্টিফিকেট ওরা নিষ্পত্তি করেছিল, যেমনটা আপনারা মেসেজে দেখতে পাচ্ছেন। আপনার নাম, বয়স, সংশোধন, আইডি এত নিষ্পত্তি হয়েছে, আবেদনের সর্বশেষ অবস্থা থেকে চিঠি প্রিন্ট করুন। সো এটা আমি করেছিলাম। করার পর আমাকে আবার ফ্রেশ কপির জন্য আবেদন করতে হয়েছিল। আসলে এইটা হওয়ার আপনি 4-5 দিন পরে ফ্রেশ কপির জন্য আবেদন করতে পারবেন, কিন্তু আমি করেছিলাম অলমোস্ট 20 দিন পর, কারণ আমার একটা মানি ক্রাইসিস ছিল। সো এই সার্টিফিকেট কারেকশনের শুরু থেকে এই কপিগুলো, ফ্রেশ কপিগুলো হাতে পাওয়া পর্যন্ত টোটাল আমি কতদিন সময় ব্যয় করেছি এবং কত টাকা খরচ হয়েছে, এখন সেগুলো বলবো। প্রথমত আমি বলতে চাই, সার্টিফিকেট কারেকশনের জন্য আমাকে বার্থ সার্টিফিকেট কারেকশন করতে হয়েছিল, যেটা আমি শুরু করেছিলাম 2025 সালের নভেম্বর মাসের দিকে, এবং আমার টোটাল 500 টাকা মতন খরচ হয়েছিল। আমার নিজের সার্টিফিকেট, আব্বু আম্মুর সার্টিফিকেট সহ, এবং আমার 2 মাস মতন সময় লাগছিল। আপনার যদি কপাল ভালো থাকে, আপনার একদিনেও এই বার্থ সার্টিফিকেট সংশোধন হয়ে যেতে পারে। বাট আমার একটু ঝামেলা হয়েছিল, যার কারণে 2 মাস সময় লাগছিল। সো এইটা পাওয়ার পর এখানে আমি অলরেডি দেখিয়েছি
কলেজ এবং হাই স্কুল থেকে প্রত্যয়নপত্র এবং অ্যাফিডেভিট কার্ড এগুলো ম্যানেজ করতে আমার আনুমানিক 15 দিন সময় লাগছিল এবং কলেজ এবং হাই স্কুল থেকে প্রত্যয়নপত্র নেওয়ার জন্য আমার কোনো টাকা স্পেন্ড করতে হয়েছিল না, বাট এফিডেভিট কার্ডের জন্য আমাকে 2000 টাকার উপরে খরচ করতে হয়েছিল। আমি 2000 টাকা ধরবো, সো 2000 টাকা আর ওখানে 500 টাকা, মোট 2500 টাকা। এরপর আবেদন সমস্ত ডকুমেন্ট গোছানোর পর আমি অনলাইনে আবেদন করছিলাম, আর এই আবেদনটা করছিলাম আমার হরিণাকুণ্ডু থানা থেকে একজন অভিজ্ঞ কম্পিউটার ম্যানের কাছ থেকে। সো এখানে হলো সরকারি ফি দেওয়া লাগছিল 1000 টাকা এবং তাকে বাড়তি 200 টাকা দিছিলাম, সো 1200 টাকা। টোটাল আগে হয়েছিল 2500 এবং 1200, টোটাল 3700 টাকা। সো এটার পর আমি আবেদন করেছিলাম সার্টিফিকেট কারেকশনের জন্য 15 ফেব্রুয়ারি 2026 এবং আমার এই কাজটা নিষ্পত্তি করছে টোটাল 3 মাস 17 দিন পর। একটা বিষয় বলে রাখা ভালো, এই ক্ষেত্রে কিছু কিছু লোকের 3 মাস 17 দিনের বেশিও লাগতে পারে, আবার কম লাগতে পারে। সো আমার টোটাল 3 মাস 17 দিন পরে আমি এটা নিষ্পত্তি হয়েছিল। সো নিষ্পত্তি হওয়ার পর 5 থেকে 6 দিন পর ফ্রেশ কপির জন্য আবেদন করার নিয়ম, বাট আমার কিছু মানি ক্রাইসিস ছিল, যার কারণে আমি 22 দিন পর ফ্রেশ কপির জন্য আবেদন করছিলাম। আমার যশোর বোর্ডে প্রত্যেকটা ফ্রেশ কপির জন্য 600 টাকা করে সরকারের ফি নির্ধারিত করা হয়েছে, বাট আমার সবগুলো অত টাকা ছিল না। আমার টোটাল জেএসসি, এসএসসি এবং এইচএসসি মিলে 12টা কাগজ আছে, আর এই 12টা কাগজের জন্য আমার দরকার হচ্ছিল টোটাল 7200 টাকা, বাট আমার মানি ক্রাইসিস ছিল, যার কারণে আমি টোটাল 4টে কাগজ তুলছি এবং এখানে খরচ হয়েছে মোট 2400 টাকা। লাইক আমি তুলছি হলো এসএসসি মার্কশিট এবং সার্টিফিকেট আর এইচএসসি মার্কশিট এবং সার্টিফিকেট, এই 4টের আমার খরচ হয়েছে 2400 টাকা। আর আবেদন ফ্রেশ করার জন্য আবেদনটা আমি নিজেই ঘর থেকে ল্যাপটপে করছিলাম, যার কারণে কোনো বাড়তি খরচ হয়নি। সো এখানে হলো 2400 টাকা আর আগের 3700 টাকা, তাহলে টোটাল হলো 6100 টাকা। 6100 টাকা টোটাল খরচ করছি। আর আজকের ডেটটা জানা রাখা ভালো, আমি এই কাগজগুলো পাইছিল। ও আরেকটা কথা, আমি ফ্রেশ কপির জন্য আবেদন করার পর এখানে একটা ঝামেলা হয়েছিল। আমি ভাবছিলাম ওরা অফিস থেকে মেসেজে জানাবে, বাট 1 মাস 2-3 দিন হওয়ার পরও আমি কোনো মেসেজের রিপ্লাই পাই না, যার কারণে আমি যশোর এডুকেশন বোর্ডের যে চেয়ারম্যান এবং যে ফ্রেশ কপিগুলো দেয় তাদের কাছে ফোন দিয়ে জানাইছিলাম। ওরা বলছিল মেসেজের আশায় থেকে ফ্রেশ কপি পাওয়া একটু কষ্টকর, যার কারণে ওরা সাজেস্ট করছিল সমস্ত ডকুমেন্টস নিয়ে অফিসে জমা দিতে এবং হাতে হাতে ফ্রেশ কপি নিতে। যে কথা সেই কাজ, আমি সমস্ত ডকুমেন্ট নিয়ে যশোর বোর্ডে গতকালকে গেছিলাম এবং আমার এই 4টে ডকুমেন্ট জমা দিয়েছিলাম। এর পাশাপাশি চেক এবং আরো কিছু ডকুমেন্টস ছিল, যেগুলো স্ক্রিনে দেখাবো এই মুহূর্তে। সো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই মুহূর্তে এগুলো আমাকে দরকার হয়েছিল। সেগুলো পাওয়ার পর 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমি ফ্রেশ কপিগুলো হাতে হাতে পেয়ে যাই। সো যার কারণে আমার টোটাল সময় লাগছে সার্টিফিকেট কারেকশনের জন্য আবেদন করার পর, এটি হয়েছিল ফেব্রুয়ারি 15 তারিখে আমি আবেদন করেছিলাম এবং গতকাল জুলাই মাসের 26 তারিখ আমার মূল কপি পাইছি। ওকে, সার্টিফিকেটের নেম কারেকশনের জন্য আবেদন করার 5 মাস 2 দিন পর আমি এই ফ্রেশ কপিগুলো পেয়েছি। বাট একটা বিষয় জানিয়ে রাখা ভালো, যখন আপনার সার্টিফিকেট কারেকশন হয়ে যাবে মানে নিষ্পত্তি হয়ে যাওয়ার পর ওরা একটা চিঠি দেবে, এটা অনলাইনে দেবে। এইটা পর 4-5 দিন পরে আপনি ফ্রেশ কপির জন্য আবেদন করবেন।
ফ্রেশ কপির জন্য আমি কিভাবে আবেদন করেছি এই বিষয়ে অলরেডি ইউটিউবে একটা ভিডিও রেখেছি, আপনারা অবশ্যই দেখে নেবেন এবং আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। পাওয়ার পর ফ্রেশ কপির জন্য আবেদন করার 4-5 দিন পর ডিরেক্ট কাগজগুলো নিয়ে বোর্ডে চলে যাবেন এবং হাতে হাতে জমা দেবেন। তাহলে 1 মাস 2-3 দিন সময় লাগবে না। সো এটা একটা সিক্রেট। সো আমার টোটাল সময় লাগছে নাম কারেকশন থেকে সার্টিফিকেট হাতে পাওয়া পর্যন্ত 5 মাস 17 দিন। বাট আপনার ক্ষেত্রেও ঠিক একই সময় লাগবে, এটা কোনোভাবেই নির্দিষ্ট বলা যায় না। আপনার ক্ষেত্রে আপনার প্রবলেম অনুযায়ী সময় বেশিও লাগতে পারে, আবার কমও লাগতে পারে। আমার প্রবলেম ছিল লিটল, নট ভেরি বিগ, যার কারণে আমার একটু সময় আমি বলবো না কম লাগছে, বাট এটা অনেক সময়। টোটাল আমি বার্থ সার্টিফিকেট থেকে সার্টিফিকেট কারেকশন হাতে পাওয়া পর্যন্ত 7 থেকে 8 মাস সময় দিয়েছি। বাট আমি আপনাকে বলবো আপনাকে মিনিমাম 6 মাস সময় হাতে নেন এবং সর্বনিম্ন 6 থেকে 7,000 টাকা ধরে রাখেন। আর যদি সমস্ত ডকুমেন্ট তুলতে চান সেক্ষেত্রে 10 থেকে 12,000 টাকা খরচ হতে পারে। সো আশা করি এই ভিডিওটা থেকে আপনি অবশ্যই উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন আবারও বলবো সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।